নেতাজি সুভাষ, তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি ভারতবাসীর গর্ব। তোমার মহিমা, তোমার আদর্শ হবে না কভু খর্ব। যুদ্ধ করেছিলে, সংগ্রাম করেছিলে, গঠন করেছিলে আজাদ হিন্দ ফৌজ। তুমি আওয়াজ তুলেছিলে, চলো দিল্লি, দিল্লি চলো, জাগো ভারতবাসী। পরাধীন ভারতকে স্বাধীন করতে তৈরি করেছিলে সৈন্যবাহিনী। ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, ভারতবাসী একসাথে সবাই বলো। এই ছিল নেতাজির গর্জন। বিদেশি জিনিস করো বর্জন, কদম কদম বাড়ায়ে চল, আমরা করিব দিল্লি বিজয়। ইংরেজের নৃশংস অত্যাচার ভুলিব না কোনোদিন। শহীদ হয়েছে বহু নরনারী, সেলাম করি চিরদিন। বিনয় বাদল দীনেশ প্রাণ দিয়েছেন বীরের মতো। গর্বিত আমরা ভারতবাসী, প্রণাম জানাই শত শত। আজ ভারত হয়েছে স্বাধীন, জেনে যাও তুমি, পরাধীনতার গ্লানি মুছে গেছে তোমার জন্মভূমি। তুমি নেই, তোমার অভাব ঘুচবে না কোনোদিন। চিৎকার করে বলতে হচ্ছে, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। তোমাকে প্রণাম করি শুচিশুদ্ধ মনে, বেঁচে থাকবে চিরদিন ভারতবাসীর প্রাণে। আজ বাবার একটা লেখা তোমাদের শোনালাম। গুড মর্নিং সকলকে। আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রত্যেক দেখে নিচে নামি, তারপরে আজকে চুলটা আঁচড়ালাম ব্লগ করতে হবে বলে। তারপরে এবারে ব্রাশ করব, আর মা কি করছে দেখব। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। এই সময় আমি ঘুম থেকে উঠেছি। আজকে আমার মা আমাকে একটা দুঃসংবাদ দিয়ে ঘুমটা ভাঙালো, যে আমার এক দিদা আজকে গত হয়েছে, মার মাসি। তো এইটা শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। ওনাদের অনেক অনেক যাতায়াত ছিল না, কিন্তু একবার ওনাদের বাড়িতে গিয়েছিলাম। তো এটা শুনে আজকে আহ, আমাদের আজকে নেতাজির বার্থডে আজকে 3rd জানুয়ারি। সবার আজকে হলিডে, আজকে বেশিরভাগ জনেরই। তো মা কি করছো? তো আজকে আমি মার কাছে আবদার করেছি চকোস খাবো, চকোস দিয়ে ব্রেকফাস্ট করব। তো সেটাই মানে চকোস পাইনি, চকোজের এক সাবস্টিটিউট পেয়েছে, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো। যে মা চকোজের জায়গায় পপোজ। পপোজ পপোজ, তো পপোজ নিয়ে এসেছি। আর আমাদের এখানে না 23শে জানুয়ারি বেশ ফ্ল্যাগ হোস্টিং হয়। আসলে প্রত্যেকেরই একটা সময় পায়েলের বাবা, মানে ওই যে জেনারেশনটা, আরো পাড়ার সব দাদারা বলো, সবাই আগে ফ্ল্যাগ হোস্টিং করতো, এগুলো করতো। এখন সময়ের কালে কালে না সবই উঠে যাচ্ছে, কারণ আমাদের বাড়িতেই পতাকা বলো সবকিছুই রাখা থাকে। তো এবারে উঠে দেখছি, আর এই নিয়ে আর কেউ কোনো কিছু, আসলে প্রত্যেকেরই বয়স হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে। আর এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা সবাই খুব ব্যস্ত ব্যস্ত জীবন। তো যার ফলে আর কি আমাদের পাড়ায় যে ফ্ল্যাগ হোস্টিংটা আমার বাড়ির সামনে হয় সেটা আজকে হয়নি, কিন্তু পায়েলের বাবা বেরিয়েছে। কারণ ও ফ্ল্যাগ হোস্টিং এগুলো খুব ভালোবাসে আর কি, জানি না। আমাকে বললো যে শুধু ব্রেকফাস্ট খেয়েই বেরিয়েছে আর কি। তো এখনো রান্না বান্না বসিয়েছি, শুধু ভাত হয়ে গেছে, একটু ডাল এখন সেদ্ধ বানাচ্ছি। আজকে মঙ্গলবার, মঙ্গলবারে যথারীতি নিরামিষ পর্ব থাকেই আমাদের। তো আমার মামার কাছে আর কি সংবাদটা শুনলাম, যেটা মেয়ে বললো আর কি, শুনে খারাপ লাগছে।
তো অনেকটাই দূর, সম্ভাবনা যাওয়া, অনেকটা দূরেই মাসি থাকে। আর বহুদিন মাসির সাথে আর কি যোগাযোগও হয়নি, আর কি যোগাযোগ ছিল না আর কি শেষের দিকে। দুঃখ তো হয়, কিন্তু কি আর করা যাবে, কালের নিয়মে সবই চলে। তো চলো এখন রান্না বান্না করি। ওই আমার বোনকে একটু ফোন করলাম, এই আত্মীয় স্বজনের সাথে একটু কথাবার্তা বলছি, আর কি করব, আর তো কিছু করার নেই, আমাদের হাতে সব কিছু থাকে না, কিছু করার নেই। তো চলো, দিনটা শুরু হলো। কপি সিদ্ধ বসানো হয়েছে, আজকে বোধহয় ফুলকপি হবে, সেই জন্য মা সিদ্ধ বসিয়েছে। আর এখানে আমার দুধ দিয়ে আমি কর্নফ্লেক্স খাবো বলে দুধ বসানো রয়েছে, দুধ জালও হয়ে গেছে। না, দুধ জাল হয়নি, দুধটা দেখছি দুধটা রাখা ছিল তো বরফ হয়ে গেছে, আচ্ছা ওই জন্য দুধটা আমি এখানে আর কি ঠান্ডা করার জন্য রেখেছি, মানে গরম করার জন্য রেখেছি। আচ্ছা এটা একটু গরম হোক, তারপর তোমাকে আমি দুধ দিচ্ছি। আচ্ছা। তো বিছানা গোছানো কমপ্লিট। আর দেখো, গোছাতে পারিনি বলে ওখানে ব্ল্যাঙ্কেটটাকে ওখানে মার জন্য ফেলে রেখেছি। আর এক পাট জানলা খুলে রেখেছি, একটু হাওয়া বাতাস ঢুকুক, নইলে ঘরটা একদম গুমোট হয়ে থাকবে বলে একটা পাট খুলে রেখেছি, আর একটা পাট বন্ধ রয়েছে। আর মা আমার কাণ্ড কারখানা দেখতে এসছে, তাই তো? এই যে না, কাণ্ড কারখানা কি দেখবো বলো তো, এই কম্বল গোছাতে এসছে। ও কম্বল গোছাতে এসছো? হ্যাঁ, আচ্ছা কম্বলটা গুছাই। আচ্ছা, আজকে তো সবাই ঘুরতে গেছে, আমরা কেন ঘুরতে যাইনি? আমরা কোথাও যাই না আজকে, সর্বত্র আজকে ছুটি নেই তো, অনেক জায়গায় অফিস কাচারি চলছে। আজকে একটা মজার কথা, ভাইয়ের আজকে ছুটি, সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, হঠাৎ 10টার সময় মেসেজ এসছে তুমি কাজে আসো, আর ওর মন খারাপ হয়ে গেছে। তারপর কোনো রকমে নাকি মুখে একটু ডাল ভাত খেয়ে ছুটেছে কাজে। বলছে আর কি বকবক করছে, আমার ছুটি নাই, আমার ছুটি নাই, আমাকে যেতে হবে একটা দিন। এই ছুটিটা হয়তো আবার অন্যদিন দেবে ভাইকে, কি আর করা হ্যাঁ, যাবে। কম পপ তো পাবেই। হ্যাঁ, তো এখন গুছাইনি, হ্যাঁ, ভারী জিনিস। তো মা আজকে তো অনেক কসরত করে কম্বল গোছাতে হলো মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নিচুতে একটু হাঁপাচ্ছ অসুবিধা হয়। তো? হাঁপিয়ে গেছি, ভারী আছে কম্বলটা গো, এবং এ, বড়। কম্বল আমাদের গোছানো হয়ে গেছে, মাই যদি হাঁপায় তাহলে আমি কি করবো, আমি তো গোছাতেই পারবো না। তো চলো এখন রান্না বান্না করি, রান্না বান্না হয়নি এখনো। তো প্রত্যেকদিন দেখানো হয় না তোমাদের, আমি বিভিন্ন, এতদিন ধরে তো আমার মানে 4 বছর হয়ে গেছে আমার স্ট্রোক। তো আমি 4 বছর ধরেই যে ব্যায়াম করছি, কম বেশি করছি, কিন্তু এই বছর থেকে আমি একটু জোর দিয়েছি প্রথম থেকেই ব্যায়ামের উপরে, ফিজিক্যাল ওয়ার্কের উপরে। তো আহ, তো প্রত্যেকদিন আর একই ব্যায়াম দেখাবো, তো আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যায়াম করি। তো যেরকম উঠবোস, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো করতে পারি। তো বলটা আমি প্রত্যেক দিনই প্রেস করি, আর একটু একটু করে প্রাণায়াম করি। তো প্রাণায়াম করে আমি উঠলাম এখন। তো এখন বলটা প্রেস করছি, যাতে এই এই একেবারে এই হাতের মতো বলটা প্রেস করতে পারি না, কিন্তু যতটুকু প্রেস করতে পারি সেটুকুই মানে উপকারী আমার, এই টিপগুলো যাতে অ্যাক্টিভ হয়, তো লাগে যাতে, কারণ এরকম এরকম করতে বলেছে আমাদের এখানেও পাড়াতেও একজনের, ওনার স্ট্রোক হয়নি বাট ওনারও মানে শারীরিক একটা অসুবিধা হয়েছে, ওনাকেও ডক্টর এরকম এরকম করতে বলেছে। তো আমার হাতটা তো এরকম এরকম, আমি শুধু খুলতে পারি না আমি হাতটা। তো সেই জন্য বল ছাড়া তো এরও এই এই মুভমেন্টটা এইটাই সম্ভব,
বাট এই মুভমেন্টটা সম্ভব নয় বল ছাড়া। তো সেই জন্য এই বলের সাহায্যেই করতে হচ্ছে আমাকে। তো সেটাই করছি এখন বসে। তো মোটামুটি আধ ঘন্টা সারাদিন করলেই ভালো, বাট আমার ধৈর্য থাকে না সত্যি কথা বলতে। আমি মোটামুটি আধ ঘন্টা করে করি প্রত্যেক দিনই। বলটা আবার হাত থেকে খুলেও যায়। আমার তো ব্রেকফাস্ট এখন আমি অনেক কসরত করে এই বলটা প্রেস করতে পারি না, বাট আমি চেষ্টা করছি বলটা প্রেস করার। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটু একটু করে প্রেস হচ্ছে বলটা। শুভ দুপুর। মা রান্না কমপ্লিট, সাজিয়েও দিয়েছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন খাবার নিয়ে রান্না করেছে। তোমাদের একটা চট করে দেখিয়ে দিই। ভাত, বেগুন ভাজা, আমার আর বাবার জন্য বেগুন ভাজা, মা বেগুন ভাজা খায় না, মার জন্য আলু ভাজা, ফুলকপির ডালনা মটরশুঁটি দিয়ে করেছে, মুগের ডাল, আজকে হচ্ছে তেঁতু দিয়ে করেছে না, তিতর ডাল, চাটনি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে। নিরামিষ, আজকে মঙ্গলবার, সেই জন্য নিরামিষ মেনু। আর উনি হাজির লাঞ্চ করতে। তো দুপুরবেলা তো লোকে লাঞ্চ করতেই আসে বাড়িতে, তাই না? তো তোমার আজকে ঠান্ডাটা কম লাগছে, কি ব্যাপার? ঠান্ডা কম আছে একটুখানি, ওই জন্য কম লাগছে। ঠান্ডা যখন বেশি থাকবে তখন বেশি লাগবে। তোমার তো একটুতেই তুমি এক গাদা চাপাও না। ওই যে দেখলি না, ঠান্ডা জলে স্নান করে কি হলো, স্ট্রোক হয়ে গেল ওই ইসের মার, টুকুর মার, দুইজনে। আগের জন তো এই করে মরেই গেল, আর এই জন স্ট্রোক হয়ে এখন অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে। কি খবর হবে জানি না। তো যাই হোক, আমি ফিরলাম এই মাত্র, ফিরে স্নান ফান করে দেখতে পাচ্ছ একদম ফিটফাট বাবু হয়ে চলে এলাম খাবার টেবিলে। এবার দেখা যাক কোন কোন খাবার দিই। আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। এই বৃষ্টির মধ্যেই আমরা খেতে বসেছি, কিছু করার নেই। আর তোমরা বলো যে আমি মাথা ঢাকি না, এই যে দেখো ঢেকেছি কিন্তু খুলে পড়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আর বৃষ্টি পড়ছে, মা বলছে আরও নাকি শীত পড়বে। তো এরপরও যদি আরও শীত পড়ে তাহলে আর কিচ্ছু বলার নেই। তো নিজেদেরকেই বেস্ট অফ লাক বলতে হবে আর কি। আর ওদিকে বাবা খেতে বসে গেছে। আর বাবা তো যেরকম এক গাদা জামা পরে, টুপি টুপি পরে বসেছে, ঢাকা ফাঁকা দিয়ে মাথা একদম পুরো সর্বাঙ্গ ঢাকা। বাবাকে দেখা হঠাৎই দেখছি বৃষ্টি। রুটি রয়েছে, ফুলকপির তরকারি যেটা দুপুরবেলা করেছিল, আর বেগুন ভাজা। আর মার কি ধৈর্য, এখানে একটু পাটিসাপটা করেছে আজকে। আগের দিন পুর রয়ে গেছিল, সেটা দিয়ে আজকে একটু পাটিসাপটা করে রেখেছে। তা মায়ের ধৈর্যের কোনো
বিকল্প হয় না। তো তার জন্য একদম চুমুস এই পাটিসাপটার জন্য আমাদের দিল খুশ হয়ে গেছে, আমার দিল খুশ হয়ে গেছে একদম পাটিসাপটা দেখে। গার্ডেন গার্ডেন করছে দিল। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তা কি করবো, মাথা মাথা ঢেকে একদম গায়ে সোয়েটার ফোয়েটার পরে তারপরে বসলাম খেতে। তো এবারে রুটি নাও। তো আজকে ডিনার তো তোমরা দেখেই নিয়েছো। তো এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি। আজকের ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, এবং কেমন লাগলো সেটাও জানিও আমাদেরকে। আর এখনও যদি আমাদের জীবনকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে। টাটা, আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হবে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন।